হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগত। আজকে আমরা কথা বলবো বর্ষাকালে চীনা হাঁসের যত্ন নিয়ে। বর্ষাকালে আসলে চীনা হাঁসের যত্ন একটু আলাদাভাবে নিতে হয়, কারণ সারাদিন বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতে যদি চীনা হাঁস সারাদিন ভিজে বা বেশিরভাগ ভিজা থাকে, তো আপনার চীনা হাঁস সুস্থ থাকবে না, বেশ অসুস্থ হবে, ঠান্ডা লাগবে, মারা যাবে। তো এই কারণে আমাদের বর্ষার সময় অবশ্যই আমাদের যে খামার বলতে আমরা খুব বুঝি, সেই খোপটারে আমরা অবশ্যই শুকনো রাখার চেষ্টা করব। কারণ সারাদিন পানিতে ভেজার পরে, বৃষ্টির পানিতে ভেজার পরে ওরা যখন বাসায় যাবে সন্ধ্যাবেলা, তখন যাইয়াও যদি ওই জায়গায় স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে অথবা ভিজে থাকে, তাহলে ওদের শুকাইতে সময় লাগে, তো রাত্রবেলা বসে আরও বেশি ঠান্ডা লাগে। তো এইভাবে 2 দিন 3 দিন 4 দিন হওয়ার পরে ওদের ঠান্ডা লাগে, ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, নাক থেকে পানি পরে, হাঁক করে শ্বাস নেয়। এইটা হওয়ার পরে আস্তে আস্তে হাঁসটা মারা যায়। তো এই ক্ষেত্রে আমরা বর্ষাকালে যেই কাজটা করব, প্রথমত যেদিন আমাদের সকাল থেকেই আবহাওয়া খারাপ, বেশি বৃষ্টি হয়, ওই দিন আমরা চীনা হাঁসকে সকাল সকাল ছাড়বো না। সকালবেলা 10টার দিকে খাবার দেবো খোপে, বা 8টা 9টার দিকে খাবার খোপে দেওয়ার পর আটকাই রাখবো। তারপরে আমরা মনে করো যে 3টা 4টার দিকে ছাড়লাম, বাইরে একটু যে হাঁটাচলা করে ওরা ঢুকে গেল ভিতরে, যদি বর্ষা না থাকে ওই টাইমে। আর যদি বেশি বর্ষা থাকে সারাদিন, তাহলে ছাড়ার দরকার নেই। 2 দিন 3 দিন যদি বর্ষা একদমই হয়, যদি আপনার খামার আটকাই রাখতে পারেন, তো আপনি খামারে আটকাই রাখেন, খোপের ভিতরে আটকাই রাখেন, সাইডেন না, খোপের ভিতরেই খাবার দাবার দেন, কোনো সমস্যা হবে না শুকনো থাকলে। যদি 2 দিন 3 দিন আটকাই রাখেন, তো আপনার হাঁস মারা যাবে না। কিন্তু এই যে সারাদিন বৃষ্টি, যদি অনেক অনেক বেশি বৃষ্টি হয়, ওই সময় সাইডেন না। আর যদি হালকা বৃষ্টি হয়, তো ওই সময় আপনি দুপুরবেলা সাইডে দেন। দুপুরবেলা ছাড়ার পরে একটু শুকাইলো, সন্ধ্যার পর আপনার ঢুকলো, আর খোপটা অবশ্যই শুকনো রাখতে হবে, তাহলে আপনার চীনা হাঁসের কিছুই হবে না। আর যদি বেশি চীনা হাঁসকে ভিজান, তাহলে অবশ্যই চীনা হাঁসের ঠান্ডা লাগবে। তো ঠান্ডার কোর্স আপনার করতে হবে। ঠান্ডার কোর্স বলতে আমি ঠান্ডার কোর্স নিয়ে পরবর্তী একটা ভিডিও আপলোড দিব, যে কী কী ওষুধ খাওয়াইতে হবে। তো প্রথমে আমাদের মনে রাখতে হবে আসলে যেন অসুখ না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আসলে ওষুধ খাওয়াইয়া বা মেডিসিন দিয়ে আপনি কতদিন হাঁসটারে সুস্থ রাখতে পারবেন? তো আপনার চেষ্টা করতে হবে যেন ওদের অসুখই না হয়, সেইভাবে ওদের পালন করতে হবে। প্রাকৃতিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে হবে সবার প্রথমে, তার পরবর্তীতে ওষুধ। যে ওষুধ আছে সেই জন্য আপনি সাইডে দিলেন, হাঁস ঠান্ডা লাগুক, ঠান্ডার ওষুধ দিয়ে দিব, নাপা দিয়ে দিব, এন্ড্রোসিন দিয়ে দেবো, ওষুধ আছে ভালো ভালো, ঠিক হয়ে যাবে, এমন না। জিনিসটা এমন করলে আপনার হাঁসে, একটা হাঁসে যদি বারবার একই ওষুধ প্রয়োগ করেন, ওই ওষুধ আর পরবর্তীতে কাজ হয় না হাঁসের। তো সেই জন্য আমাদের অবশ্যই আগে যেন অসুখ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো বর্ষাকালে আপনাদের হলো যে বেশি একটা বৃষ্টিতে ভিজানো যাবে না, আর অবশ্যই খোপ শুকনো রাখতে হবে। খোপের ভিতরে যে লিটার দিবেন, মানে গুঁড়ি অথবা তুষ দেবেন, ওই তুষ গুঁড়ি বেশিরভাগই শুকনো রাখবেন। যদি দেখেন যে ভিজে গেছে, তো আপনি অবশ্যই চেঞ্জ করে ফেলাইবেন, সেটা 2 দিন হোক 1 দিন হোক, যখনই ভিজে যাবে চেঞ্জ করে ফেলাইবেন। কিন্তু বর্ষাকালে অবশ্যই খোপ যদি শুকনো না রাখতে পারেন, অবশ্যই হাঁসের ঠান্ডা লাগবে। আর যদি খোপ শুকনো রাখেন, তাহলে হাঁসের একটা বেশি ঠান্ডা লাগবে না। আর পাতি হাঁসের সাথে আমরা অনেকে চীনা হাঁস পালন করি, ভাবি যে পাতি হাঁস আর চীনা হাঁস একই, কিন্তু আসলে না, পাতি হাঁস আর চীনা হাঁস এক না। পাতি হাঁসের যে পশম থাকে, পাতি হাঁসের পশমে প্রচুর পরিমাণ চর্বি থাকে, যার কারণে ওদের পশম, ওদের যদি পানির ভিতরে চুবাইয়াও রাখেন, তাইলে ওরা ভিজে না, ওদের চামড়া অবধি পানিটা পৌঁছায় না। আর আপনি যদি চীনা হাঁসকে হালকা পানিতে ভিজান অথবা পানিতে একটা চুবনি দেন, তাহলে দেখবেন যে আপনার চীনা হাঁসের পানিতে ভিজে চুপচুপ হয়ে গেছে। ওদের পশমে তৈলাক্তটা কম থাকে, চর্বিটা খুবই কম থাকে ওদের পশমে, যার জন্য অল্প থাকে প্রথম অবস্থায়। ওরা যে হালকা পানি পড়লে ওইটা ঠিক আছে, কিন্তু বেশি যখন ওরা পানির ভিতরে চুবনি দেবেন, দেখবেন ওদের চামড়া সব ভিজে গেছে, একদম শরীরের ভিতরে পানিটা পৌঁছেই যায়। তাই চীনা হাঁসের ঠান্ডাটাও বেশি লাগে। আর পাতি হাঁস যদি বৃষ্টিতে ভিজে, ওদের ঠান্ডা খুব কম লাগে, ওদের পশমের পুরুত্ব অনেক বেশি থাকে, ঘন থাকে। কিন্তু চীনা হাঁসের পশম অতটাও ঘন থাকে না, অল্প ঘন থাকে। আর যদি আপনি বৃষ্টিতে বেশি আপনার 2 মাস 3 মাসের বাচ্চা ভিজান, তাহলে ও বাচ্চা মারা যাবে 100% শিওর থাকেন। বুড়ো যে চীনা হাঁসগুলো আছে একদম বয়স্ক, ওইগুলো একটু ভিজলেও সমস্যা হয় না, সচরাচর বেশি ভিজলেও সমস্যা হয় না। কিন্তু বাচ্চা চীনা হাঁস যদি থাকে 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা, ছোটো বাচ্চার কথা তো বাতি দিলাম, ওইগুলোর আলাদা যত্ন নিতে হবে, নাহলে ওগুলো আর টিকাইতে পারবেন না। তো এইভাবেই বর্ষাকালে আপনারা চীনা হাঁস পালন করতে পারেন।